প্রণমক কলিযুগ সর্বযুগ সার, প্রণমক কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আগেই বলেছি এই যে মহাজনী পদ প্রত্যেকটা কথা অর্থ বহন করছে। প্রথম কথার অর্থটা আমাদের জানতে হবে। প্রথম কথার অর্থ কি? প্রণমহ। প্রণম ভাষাটা লিখলো কেন না, নিজে বৈষ্ণব পদকর্তা কলিযুগকে আগে প্রণাম করলেন, মানে ভক্তি করলেন, তারপর আমাকে আপনাকে বলছে আপনারাও ভক্তি করুন। এক, তারপর লিখেছে হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। প্রণমহ কলিযুগ সর্বযুগ সার। আমরা যারা এই পথে আছি দীর্ঘ বহু বৎসর ধরে, কেউ রামায়ণ, কেউ মহাভারত, কেউ গীতা পাঠে, কেউ ভাগবত পাঠে, কেউ বেদ পুরাণ আদি পাঠে, কেউ পদাবলী কীর্তনে, কেউ নাম সংকীর্তনে, আমরা সকলেই জানি মানি যুগ আমাদের চারটি: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তাহলে এই তিন যুগের মধ্যে চতুর্থ যে যুগের কথা বলা হচ্ছে কলিযুগ, এই কলিযুগ শ্রেষ্ঠ যুগ। কেন না, লিখলেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অর্থাৎ এখান থেকে কিন্তু সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম যে অন্যান্য যুগে হরিনাম প্রচার হয়নি বলেই তারা শ্রেষ্ঠ হতে পারল না। তার মানে কি দাঁড়ালো? অন্যান্য যুগে ধর্ম স্থাপন হয়েছে, ধর্ম প্রচার হয়নি। ব্যতিক্রম কলিযুগ, ধর্ম যেমন স্থাপন হয়েছে আবার ধর্ম প্রচারও হয়েছে। যার জন্য সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা তো বলেই, এমনকি গৃহভক্ত যারা তারাও বলে হরের নাম কলো, হরের নাম কলো কলো নাস্তেব 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 গতিরন্যথা। কলো নাস্তেব 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 গতিরন্যথা। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ, তারপরে তে অর্চন। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ, তারপরে তে অর্চন। মায়েরা শুনছেন তো? সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় কি ছিল? ধ্যান। ত্রেতায় যজ্ঞাদি কর্ম, তারপরে সেবা পরিচর্যা। হ্যাঁ, আর কলিযুগে বলে কলিযুগে সার হলো হরি নাম সংকীর্তন। এই কলিযুগে সার হলো হরিনাম সংকীর্তন। কলিযুগে সার হলো হরি নাম সংকীর্তন। কলিযুগে সার হলো হরিনাম সংকীর্তন। হরের নাম কলৌ কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরে নাম কলো কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাস্তেব্য 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 তিনবার বলল। তার মানে কি? গতি নাই, গতি নাই, গতি নাই। কি ছাড়া? হরিনাম ছাড়া। কই বললো না তো পূজা পাঠ ছাড়া গতি নাই, বললো না তো গীতা পাঠ ছাড়া গতি নাই, বললো না তো জীবের ভাগবত পাঠ শোনা ছাড়া গতি নাই, বললো না তো পদাবলী কীর্তন না শুনলে গতি নাই। বলেছে? ভালো করে বুঝে নিন। বলছে এই যে পদাবলী কীর্তন, দেখুন কথাগুলো এইভাবে ভাবতে হবে। নাম সংকীর্তন এখানেও হয়, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাও নাম সংকীর্তন হয়। অধিবাসের দিন তারপর নাম হয়, তাই তো? নামের পর কীর্তন হয়। নাম সংকীর্তনে কটা লোক জড়ো হয় এইভাবে ভাবুন। আপনি আসি, আমি আসি বাড়ি থেকে, আসি না। আপনি আসেন, আসেন না। এত লোক জমায়েত হয়? যদিও থাকে 10-15 জন থাকে, 20 জন থাকে, 50 জন থাকে। এখন 50-এর বেশি তো। তাহলে পদাবলী কীর্তনের প্রতি যে আকর্ষণ, গীতা পাঠের প্রতি যে আকর্ষণ, ভাগবত পাঠের প্রতি যে আকর্ষণ, অন্যান্য শাস্ত্রগ্রন্থ আস্বাদনে যে আকর্ষণ, এই জেলাতে দেখা যাচ্ছে নাম সংকীর্তনে অত আসক্তি নেই। কিন্তু মনে রাখবেন, হরিনাম ছাড়া কলির জীবের গতি নাই। কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম। আপনাকে মান্যতা দিতেই হবে। এ কথা তো আমার কথা নয়, এই কথা তো আমি বহন করছি মাত্র, এ তো শাস্ত্রের কথা। যার জন্যই তো তিনবার বলে দিল নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, গতি নাই গতি নাই গতি নাই।
হরি নাম ছাড়া গতি নাই। অর্থাৎ পদাবলী যে কীর্তন করছি বা শুনছি, শ্রোতা শুনছে, বক্তা গাইছে, এই উভয়ের ক্ষেত্রে বলছে যে হরিনাম যদি না করে, হরিনাম না করলে কি হবে? হরিনাম না করলে পদাবলী কীর্তন যিনি করছেন তার কীর্তন করাটাও মিথ্যা, যিনি শুনতে বসেছেন তার শোনাটাও মিথ্যা। এইভাবে ভেবে নিন। ভাগবত পাঠের ক্ষেত্রেও তাই। ভাগবত পাঠ যিনি করছেন তিনি যদি হরিনাম জপ না করে, ভাগবত পাঠ মিথ্যা। যতই সে শ্লোকের বিশ্লেষণ করুক, যতই সে শ্লোকের বিশ্লেষণ করুক, ভাঙানি করুক, ভালো করে বুঝিয়ে দিক, তবু তার ওগুলো মিথ্যা হয়। কখন? যদি হরিনাম জপ না করে। যার জন্য আজকে দেখুন পাশ্চাত্য দেশের মানুষ কিছু করুক চাই না করুক, তারা ঠাকুর ঘরে কে কতক্ষণ বসে আছে আমরা জানি না, কিন্তু কিছু করুক চাই না করুক হরিনামের মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যত্র যেখানেই সুযোগ পাচ্ছে, হয়তো ক্লাব ঘরের পাশে একটু জায়গা আছে, ভালো বাতাস দিচ্ছে, ওখানেই বসে পড়েছে, নামের মালা হাতে নিয়ে জপ করছে, হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। কলিযুগের সাধনাটা এমন সাধনা আপনার যা চলতে ফিরতে করা যায়। কলিযুগের সাধনাটা এমন সাধনা, হরিনাম আপনি চলতে ফিরতে করতে পারেন, ছাদে পাইচারি করছেন তখনও করতে পারেন, বাসি মুখে করতে পারেন, বাসি বিছানায় বসে করতে পারেন, বাসি কাপড়ে করতে পারেন। যার জন্য আমার শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর সাধনায় যে ভগবানকে আমরা পেলাম মানুষের মাঝে, মানুষের সাজে, সেই ভগবানের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি কি করলেন? তিনি এসেই সব দিক বিচার করে দেখলেন যে কলির জীব যদিও সাধনায় বসে জপ ধ্যান করতে হবে না, হবে না, পূজা পাঠ হবে না। কেন? বিক্ষিপ্ত মন। এই যুগটা এমন যুগ, জনিগত মন। কি ছেলে কি মেয়ে, কি ছেলে কি মেয়ে, জনিগত মন। সাধনা কিছুতেই হবে না, বাধা হবেই। আপনি অন্যান্য কাজে যত না বাধা পাবেন, ভক্তির পথে যখনই আপনি অগ্রসর হবেন, ভক্তির পথে আপনার বাধা কিন্তু আরো বাড়বে, বই কমবে না। আর যখনই এই বাধা আসবে তখন জানবেন আপনার সাধনাটা সঠিক হচ্ছে, যার জন্য বাধা আসছে। আপনার সাধনা ঠিক ঠিক চলছে, পথে সঠিক পথে চলছেন, যার জন্য এত বাধা আসছে। সাধনা করলে তার বাধা আসবেই। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারাও অনেক বাধার মুখে পড়েছেন। যেমন ঠাকুর হরিদাসের জীবনী কথা আপনারা জানেন। ঠাকুর হরিদাসকেও কিন্তু বাধা ছাড়েনি, ছেড়েছে। হরিনাম নিয়ে জপ ধ্যানে রইল জঙ্গলের ভেতরে, যেখানে কোনো মানুষ যাতায়াত করে না, শুধু জন্তু জানোয়ার, পশু পাখি যাতায়াত করে। হ্যাঁ, পাখি উড়ে বেড়ায়, পশু ঘুরে বেড়ায়, জন্তু জানোয়ার ঘুরে বেড়ায়। সেই অন্ন কুটিরে গিয়ে ঠাকুর হরিদাস বসে আছে, হরিনাম জপ করছে। সেখানেও একজন ব্যবসা উপস্থিত হলো, যে ব্যবসার কাজই হলো মানুষের মন ভোলানো, বিশেষ করে ছেলেদের। সে গেল ঠাকুর হরিদাসকে ভোলাতে, তা বাধা আসেনি। শুধু কি তাই? 22 বাজারে বেত্রাঘাত শুধু হরিনাম করার জন্য। ভাবতে পারেন? এই জায়গাগুলো কিন্তু ভাবতে হবে। এই জায়গাগুলো যত বেশি অনুধাবন করবেন তত ভক্তির পথে আপনার উন্নতি হবে, সাধন ভজনের আগ্রহ বাড়বে, হরিনামের প্রতি আপনার রুচি বাড়বে, ভালোবাসা বাড়বে। হরিনাম করে কেন মানুষ? এক কথায় উত্তর, হরিনাম করে কেন? কেউ যদি প্রশ্ন করে হরিনাম করে কেন, হরিনাম করে কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগবে বলে। হরিনাম করে সংসার সুখের জন্য নয়, হরিনাম করে অশুভ শক্তি নাশের জন্য নয়, হরিনাম করে অমঙ্গল দূর করবার জন্য নয়। এগুলো তো আনুষঙ্গিক ফল। হরিনামের মুখ্য ফলই হচ্ছে কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগবে। যত হরিনাম করবেন তত ওকে ভালোবাসতে ইচ্ছা করবে। যার জন্য পথে পথে হরিনাম, পথে পথে নদী যায়, আমার গৌর পথে পথে নদী যায়, সে যে পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়। হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়। সে যে মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোডারায়। মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোডারায়। মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোডারায়। সে যে মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোডারায়।
পথে নদী যায়, হরি নাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়। রাধার প্রেমে পাগল পারা, ভোজে দিশে গাদা, রাধার প্রেমে পাগল পারা, খোঁজে দিশে হারা। রাধার প্রেমে পাগল পারা, সে যে পাগল পারা, ভোজে দিশে গাদা। রাধার প্রেমে পাগল পারা, খোঁজে দিশে হারা। দু নয়নে শুধু বহে প্রেমবাণী ধারা, তার দু নয়নে শুধু বহে প্রেমবাণী ধারা। সে যে নদীয়ার পথে, কখনো পুলিয়ার পথে, কখনো বা শান্তিপুরের পথে, প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। সে যে নদীয়ার পথে প্রেমের ভিখারি, নদীয়ার পথে, নদীয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। পথে পথে নদীয়ার, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদীরা। হরি নাম গে বেড়ায়, হরি নাম গে বেড়ায়, হরি নাম গে বেড়ায়। হরিনাম গেরে চলে যায়, পথে পথে নদী যায়। দিকে দিকে ঘুরে ঘুরে নামদানে প্রেমদানে জগৎ মাতালো, জগৎ ভাসালো। শুধু একা গৌর নয়, সপার্শ্বদ শিকল করতালের ধ্বনিতে হরিনামে জগৎ ভাসালো, জগৎ মাতালো। তখনকার সময় এমন একটি মানুষ ছিল না যে তাদের প্রতি আকৃষ্ট হয়নি। কি নিতাই কি গৌর, দুই ভাইয়ের প্রতি মানুষ আকৃষ্ট হয়নি। যদি কেউ বলে হয়নি, তাহলে ভুল বলা হবে। কে হয়নি, কারা হয়নি? হিন্দুরা যেমন আকৃষ্ট হলো, মুসলমানরাও আকৃষ্ট হলো। তার জ্বলন্ত প্রমাণই হচ্ছে বাংলার নবাব হুসেন শাহ এবং দিল্লির বাদশাহ শাহ আকবর, তারা পর্যন্ত আকৃষ্ট হলো। এমনকি তার বহু পরে এসে কাজী নজরুল ইসলাম, সেও আকৃষ্ট হলো। সে যে আকৃষ্ট হলো তার প্রমাণ কোথায়? তার একটা লেখা গান আছে যাকে বলে গৌরগীতি, যে গানের মধ্যে তিনি আমাকে আপনাকে প্রশ্ন করছেন যে আপনারা তো বাঙালি ভক্ত, আপনারা দিতে পারবেন সেই সন্ধান। কি সন্ধান? প্রত্যেককে জিজ্ঞাসা করছে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, উলধ্বনি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে,
আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। আচ্ছা কার লেখা গান বললাম? ওইদিকে মায়েরা কার লেখা গান শুনছেন? কার লেখা? হিন্দু না মুসলমান? ঠিকই মনে আছে। বাহ, তাহলে কাজী নজরুল ইসলাম, তাই তো মুসলমান। তাহলে দেখেছেন মুসলমান সে আমাদের গো, এ তো আমাদের গো। মানে বাঙালিদের, আমি আমার ভাষা, আমি আমার ভাব নিয়ে বলবো, আমার এক একজন বক্তার এক একজন ভাব থাকে, তো সেই আমি আমার ভাব নিয়ে এই সভাতে দাঁড়িয়ে বলবো, বাঙালিদের কুলের ঠাকা, বংশের ঠাকা নিতাই গৌর দুই ভাই। কুলের ঠাকুর, বংশের ঠাকুর। এখন সেই বাঙালি ভক্তরা যদি নিতাই গৌর না ভজে সেটা দুর্ভাগ্য, সেটা দুর্ভাগ্য। কিন্তু কুলের ঠাকুর, বংশের ঠাকুর কিন্তু নিতাই গৌর দুই ভাই। রাধাকৃষ্ণ যুগল কিন্তু কুলের ঠাকুর নয়। রাধাকৃষ্ণ যুগল হলো দক্ষিণ দেশে। এই রাধাকৃষ্ণ যুগল ভজনটা আমরা বাঙালিরা জানতামই না। নিতাই গৌর দুই ভাই এসে এই রাধাকৃষ্ণ যুগল ভজন আমাদের ঘরে দিয়েছে, নাহলে পেতাম কোথায়? হ্যাঁ, এটা মাথায় রেখে চলতে হবে ভক্তির পথে। এখানে কাজী নজরুল ইসলাম এত পরে এসে অন্তহিত দর্শন করলো। মানে চোখ দিয়ে দেখা নয়, অন্তর দিয়ে দেখল। অন্তর দিয়ে না দেখলে এমন লেখা যায়? অন্তর দিয়ে দেখছেন আর লিখছেন। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। এমন ভগবান হয় না, হবার নয়, গর্ব করার মতো ভগবান। বাঙালিদের যে কুলের ঠাকুর বহু সুন্দর, নিতাই সুন্দর, গর্ব করার মতো। যে দেশেই যান না কেন বুক ফুলিয়ে বলুন, আপনাদের ভগবান এই কার্য করেছে। হ্যাঁ, আপনাদের ভগবান এই কার্য করেছে। লক্ষ্মীপতি নারায়ণ, শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ, তিনি করেছেন এই কার্য। আপনাদের রামচন্দ্র প্রভু করেছেন এই কার্য। হ্যাঁ, আপনাদের ওই রাধানাথ শ্রীকৃষ্ণ সেও কি এই কার্য করেছে? করে নাই। সেই কৃষ্ণ এবার গৌর অবতারে যা করলেন, আহা, কল্পনার অতীত। আমরা কেউ কল্পনাও করতে পারিনি, স্বপ্নও দেখিনি যে এই ঘটনা ঘটবে। কি ঘটলো না, ব্রাহ্মণ চন্ডাল করে কোলাকুলি, কবে বা ছিল এমন রঙ্গ। দুজনাই ব্রাহ্মণ সন্তান। একজনের পদবী হচ্ছে মিশ্র, আরেকজনের পদবী হলো বন্দ্যোপাধ্যায়। আর দুজনের বুকেই যোগ্যসূত্র। আর সেই যোগ্যসূত্র নিয়ে আমার মতো ছোট জাতের কাছে এসে কোল দিল। শুধু দাঁড়িয়ে রইল না, শুধু বক্তব্য রাখেনি, শুধু নীতির কথা বলেনি, এটা করো সেটা করো, এটা করলে ভালো হবে, ওটা করলে খারাপ হবে, এইসব কথা বলে নাই। শুধু এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দুই বাহুটা এরকম, দুই বাহু প্রসারণ, মানে এরকম দুটো হাত ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দিয়ে বলছে, এসো কাছে এসো, ছড়িয়ে ধরো আমায়, ধরো না, ধরো না। হ্যাঁ, তোমায় ছোঁয়া যায়? যারে কোলে যায় না দেওয়া, কোল দেয় সে ডেকে তারে। যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। তার মানে কি দাঁড়ালো? লেখাটা অনুভব করুন, কি দাঁড়ালো? মানে আমার কোল দিতে গিয়ে কিন্তু হচ্ছে, কিন্তু যিনি কোল দেবার জন্য এগিয়ে এসেছেন তার কোনো কিন্তু নেই। তাহলে কত দয়ালু, কত উদারতা, এটা তো বলতেই হবে। তাহলে এখান থেকেই তো বলা যায়। এই যে কিছুদিন, মানে আমি কি বলবো, কিছু কিছু কথা আমি যখন মানে সবার মধ্যে দাঁড়িয়ে বলি, তখন ইউটিউব চ্যানেলে যখন কথাগুলো প্রকাশ পায়, তখন অনেক অনেক রকম মন্তব্য করে যে উনি ব্রাহ্মণের দালাল, উনি এই সেই এই। দেখুন, আপনি এসব কথা বলে আমাকে আটকাতে পারবেন না। আপনার ভারতবর্ষের ইতিহাস না জানা থাকতে পারে, আমার জানা আছে।
ভারতবর্ষের ইতিহাসটা যদি ভালো করে জানা থাকে তাহলে জানবেন আমরা জগতে যত জাতি আছি, বিশেষ করে হিন্দুদের মধ্যে যত জাতি আছি, সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। সকল জাতিকে ব্রাহ্মণ শিক্ষা দিয়েছে উদারতার। এটা আপনি অস্বীকার করবেন কি করে? হ্যাঁ, ব্রাহ্মণকে অমর্যাদা আপনি করবেন কি করে? তাই ব্রাহ্মণকে আমি একটা কথাই বলবো, ব্রাহ্মণকে অমর্যাদা করে, ব্রাহ্মণকে আঘাত করে, ব্রাহ্মণের নিন্দা চর্চা করে ভক্তির পথে আপনি উন্নতি করতে পারবেন না। যে নিন্দা করছে করুক, তার সঙ্গে সায় দেবেন না। যেমন আমি মদ খাই, আমার বন্ধুকে যদি বলি মদ খাবি, বন্ধু বলে না খাবো না, তুমি খাও, আমি বাধা দেবো না। তুমি খাচ্ছ খাও, তোমার নিন্দাও করবো না, তুমি মাতাল বলেও বলবো না, তুমি খাচ্ছ, তোমার ভালো লাগে, তোমার রুচি আছে, তুমি মদ খাও, কিন্তু আমাকে খেতে বলো না বাবা। ঠিক সেই রকম ব্রাহ্মণের নিন্দা যে করবে, কিছু বলবেন না, শুনবেন। যখনই বলবে নিন্দা শুনলেন, আজ থেকে সিদ্ধান্ত নিন ব্রাহ্মণকে অমর্যাদা করবে, তখন বলবেন বাবা তোমার বিবেকে বাঁধে না, তাই তুমি এই কথা বলছো, কিন্তু আমার বিবেক বলে কিছু আছে, তাই আমার মন বলছে ব্রাহ্মণকে কি করে অমর্যাদা করি বাবা। এখনো ঘরে যদি ঠাকুর পূজা আয়োজন হয়, কি সরস্বতী কি লক্ষ্মী, ব্রাহ্মণের দুয়ারে গিয়ে বসে থাকতে হয়, মামন ঠাকুর না এলে আমার পূজা অর্চনা হবে। এটা চিরাচরিত ধারা, আপনি বিরুদ্ধে যাবেন কি করে? এটা ধারা। যতই আপনি আলোচনা করুন না কেন, যতই সমালোচনা করুন না কেন, যতই লোকজন জড়ো করুন না কেন, মনে রাখবেন এটা রোধ করতে পারবেন না। এটা আমাদের সনাতনী একটা ধারা। তা এই ব্রাহ্মণরা শিক্ষা দিয়েছে উদারতা। আমি বহুবার বহু সভায় দাঁড়িয়ে গল্পটা বলেছি আপনাদের কাছে। এটা গল্প নয়, এটা সত্য কথা, সত্য কাহিনী। কোনটা? ওই যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, তার স্ত্রী প্রতিদিন বিকেল বেলায় দোলায় চেপে ঘুরত, যাকে বলে নগর ভ্রমণ। এইরকম নগর ভ্রমণ করতে করতে একদিনের ঘটনা, তার চোখে এক সধবা মাকে চোখে পড়েছে তার। এখন সধবা মাকে যে দেখছে, দূর থেকে দেখে, দোলায় বসে দেখেই বুঝতে পেরেছে কাঙালিনী। বেশিরভাগ দিন হয়তো অনাহারে থাকে। যখন দোলা থেকে নেমে কথা বলতে গেল, তখন বুঝতে পারলো যে ব্রাহ্মণী মা। আচ্ছা, এটা ঠিক, তখনকার সময়ে ব্রাহ্মণেরা উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল, কিন্তু দুর্ভাগ্য বিধির লেখা তাদেরই বেশি দিন খাওয়া জুটত না। উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল, তাদেরই খাওয়া জুটত না, অনাহারে থাকত। সেই ঘরের মা যে কাঙালিনী কি করে বুঝলো কথা বলে না, যখন কাছে গেল, গিয়ে দেখছে আরে আমি যে রানীমা সধবা মা, আমার হাতে পলা আছে। আচ্ছা, আমি না রানীমা, আমার পলা পড়ার ক্ষমতা আছে, পলা পড়েছি। আমার যে পাড়াপড়শি যারা আছে এই নগরে, তার অনেকেই পলা পড়ে আছে সধবা মায়েরা। আরে বাবা, আমি না হয় আসল পলা পড়েছি, তারা প্লাস্টিকের পলা পড়েছে। আর এই মা দেখি কোনো পলাই পড়তে পারেনি, পলার বদলে সে কি করেছে, পলা যেহেতু লাল, সেই লাল ফিতে দু হাতে বেঁধে রেখেছে। পলা পড়তে পারি না, পলার ক্ষমতা নেই, তা লাল ফিতে বেঁধে রাখি, এই লাল ফিতে পড়েই আছে। তখন রানীমা বুঝতে পেরে তাকে বললেন, মা একটা কথা বলি, আপনি আগামীকাল আমার দরবারে আসুন, আমার প্রাসাদ আসুন, আমি আমার স্বামীকে বলে অনেক কিছু দান ধ্যান করবো, আর এত দান ধ্যান করবো আপনারা আর দারিদ্রের জ্বালা থাকবে না, হ্যাঁ সব ঘুচে যাবে। বলে, রানীমা আপনি আমার এই দেশের রানীমা, আপনাকে তো মর্যাদা দিতেই হয়, ঠিক আছে আপনি বলেছেন যখন আমি যাব। এলেন, ঠিক তার পরদিন এলেন, একা এলেন না, সঙ্গে অনেক লোক নিয়ে এলেন। এত লোক নিয়ে এসেছে, রাজা বলতে বাধ্য হলো রানীমাকে, আপনি না বললেন একজন আসবে, তাকে দান ধ্যান করতে হবে, এখন দেখছি দলে দলে লোক আসছে, তা কি ব্যাপারটা, রহস্যটা কি আমি তো বুঝতে পারছি না। বলছে, দাঁড়াও তুমি বসো, আমি জিজ্ঞাসা করি। মা, আপনাকে না বললাম একা আসতে, আপনি এত লোক নিয়ে এলেন? তখন কি উত্তর দিচ্ছে দেখুন, অন্তর দিয়ে ভাবুন কথাটা ভেঙে বললে অত মাধুর্য থাকবে না, একটু আচ্ছাদন দিয়ে বলছে, দেখুন রানীমা, আপনি আমাকে বলেছিলেন অনেক দাম ধ্যান করবেন আমাকে, তা অনেক যদি দাম ধ্যান করেন তাহলে অনেক পাত্রের দরকার, তা আমার এই পশ্চাতে যে এত লোক আছে এরা সব পাত্র, আপনি প্রাণ ভরে এদের দান করুন। এইসব কথাগুলো প্রচারের প্রয়োজন। এইসব কথাগুলো যেমন দেখুন, নিন্দা যেমন করছেন, তার সঙ্গে তার প্রশংসা তো করতে হবে। মানুষ তো দোষে গুণেই মানুষ। আমি যে বক্তা হয়ে দাঁড়িয়েছি, আমাকে দিয়েই বলতে পারি কৃষ্ণপাল সবটাই গুণ না, কৃষ্ণপালের গুণ আছে বলেই দোষ আছে, দোষ আছে বলেই গুণ আছে, উভয়ের পরিপূরক। আলো আছে, অন্ধকার আছে, অন্ধকার আছে বলেই তো আলোর এত মহিমা। এইভাবে ভাবতে হবে।
হ্যাঁ, তা যাই হোক, আজকে সভার মধ্যে দাঁড়িয়ে আমার যতটুকু জ্ঞানের পরিধি ততটুকু সে জ্ঞানের পরিধি থেকে আমি বোঝাবার চেষ্টা করব মাত্র। হ্যাঁ, কেননা প্রথমে আগে ভাগে বলে নিই, এই পথ বোঝাবার পথ নয়, এই পথ বুঝে নেবার পথ নয়। যদি বুঝে নেবার পথ হতো আর বোঝাবার পথ হতো, তাহলে সাধুসন্ত বৈষ্ণবেরা কখনো ওই কথাটা বলতো না, এই যে বলবার কথা নয়, এই যে বলবার কথা নয়, মানে কি গৌর গোবিন্দ লীলা কথায় যে বলবার কথা নয়, তাহলে মানুষ শোনে কেন? বলছে শুধুই অনুভবের বিষয়, এই যে বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয় আমার গৌর গোবিন্দ লীলা মাধুরী। অর্থাৎ ভক্তি রাজ্যে জন্মের ভগবত তত্ত্বটা দাঁড়িয়ে আছে অনুভূতির উপরে। অনুভূতি যার আছে তাকে বোঝাবার দরকার হয় না, যার অনুভূতি নাই তাকে আমরা কি করি? বক্তা হয়ে, আমি শুধু নই, যত বক্তা আছে হরিকথা বলে, তারা কি করে? উপমার দ্বারা, দৃষ্টান্ত দ্বারা বোঝাবার চেষ্টা করে মাত্র। তাহলে এইভাবে বলতে হয়, দেখুন আমাদের আগে, আমি জন্মাবার আগে কত সাধু মহাত্মান আমাদের এই দেশে জন্মেছে, কত মহর্ষি এই দেশেই জন্মেছে। তা তারা কত বাণী দিয়ে গেছে, যে সকল বাণী মঠ মন্দিরে গেলেই দেখা যায় পাঁচিলের দেওয়ালে লেখা রয়েছে। তা সেই বাণীগুলো কিন্তু আপনিও পড়েছেন, আমিও পড়েছি, কিন্তু কই হলাম তৈরি? তাহলে এখানে বলাই যায়, কি বলবো? বলে বোঝালে ও বোঝে না তারা, কথা বোঝালে ও বোঝে না তারা, বোঝালে ও বোঝে না তারা, কথা বোঝালে ও বোঝে না তারা। কেন বোঝে না? না মায়ায় অন্ধকারে আত্মহারা, বোঝালে ও বোঝে না তারা, মায়ায় অন্ধকারে আত্মহারা, ও গো আপন আপন করে সারা, মায়ায় অন্ধকারে আত্মহারা, আপন আপন করে সারা, মায়ায় অন্ধকারে আত্মহারা, বোঝালে ও বোঝে না তারা। তা সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর জগাই মাধায়ের মতো পাপিষ্ট, পাষণ্ড, দুরাচারী, যারা বিষ্ণুর উপাসক দেখলে ধেয়ে যেত, শুধু ধেয়ে যেত না, ধেয়ে গিয়ে ধরে ফেলত, কাউকে ধরে ফেলত, ধরে কিল চড় ঘুষি গালাগাল সব করত, তাদেরকে ভগবান ক্ষমা করে দিলেন, যা কোনো যুগে হয়নি। বিধর্মীর আচরণ করে কেউ ক্ষমা পায়নি, কেউ পায়নি। অন্যান্য যুগের দিকে তাকিয়ে দেখলেই দেখা যায় কেউ পায়নি, সব খুন হয়ে গেছে, সব মৃত্যু। একমাত্র কলিযুগে যারা বিধর্মীর আচরণ করলো, ধর্মের বিরুদ্ধে গেল, এইদিকে তারা কেউ প্রাণে মরল না। কি করলো? ভগবান চৈতন্যদেব সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন গোলক থেকে ভুলোকে নামবার সময়, যে প্রাণে না মারিব কারে, হরিনাম দিয়া হৃদয় শোধিব, যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। কি করব? হরিনাম দেব, দিলে কি হবে? চিত্তটা শুদ্ধ হয়ে যাবে। চিত্তশুদ্ধ ব্যক্তি কখনো ব্যভিচারী আচরণ করতে পারে না, চিত্তশুদ্ধ ব্যক্তি অপরকে আঘাত করতে পারে না, আঘাত সহ্য করে, আঘাত করে না। দেখুন সাধুগুরু বৈষ্ণবের আচরণটা দেখুন, প্রকৃত যারা, প্রকৃত যারা সাধুর বেশ ধরে, সাধু মানে কি বলবো, বেশ ধরে মর্যাদা পাওয়ার জন্য বেশ ধরে তারা নয়, যারা প্রকৃত সাধু, যেমন যার নাম বললে এখনই চিনবেন, ফেসবুকে কয়েকদিন ধরেই দেখছেন আপনারা, বৃন্দাবনের সিদ্ধ মহাত্মান বিনোদ বাবা, তিনি গৌরমণ্ডলী পরিক্রমায় নবদ্বীপে এসেছেন। আরও কত শত এরকম বৈষ্ণব আছে, তাদের হয়তো ফেসবুকে আমরা দেখতে পাই না, কিন্তু বৃন্দাবনে তারা বসে ভজন করছে। হ্যাঁ, কেউ জঙ্গলের মধ্যে বসে ভজন করছে, কেউ গুহার ভেতরে বসে ভজন করছে, কেউ পাথরের আড়ালে ভজন করছে, লোকালয়ে তারা আসে না। মনে রাখবেন, এই তাদের সাধনাই, তাদের সাধনাতেই আজকে পৃথিবী দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, যেমন আমরা চলতি পথে বলি, চলতি কথায় বলি না জড়জগতের কথা, এটা কিন্তু আধ্যাত্মিক জগতের কথা নয়, জড়জগতের কথা। চায়ের দোকানে বসে আপনি শুনতে পাবেন, আপনি বাসন মাজতে মাজতে দেখবেন পুকুর ঘাটে এইসব কথা আলোচনা হয়। এর জন্য সভা ডাকার কোনো প্রয়োজন হয় না। কি কথা দেখবেন বলে, মানে শোনাবে মা, দেখবে মেয়েরা আলোচনা করে, মায়েরা জানো তো এই যে পৃথিবীতে চন্দ্র সূর্য ওঠে, এখনো ভালো মানুষ আছে গো, তাদের জন্যই চন্দ্র সূর্য ওঠে, তাদের জন্যই শস্য ফলে, তাদের জন্যই বর্ষা হয়। কি এই কথাগুলো কি ভাগবতে লেখা আছে নাকি গীতায় লেখা আছে? তাহলে কারা বলছে? আপনি বলছেন, আমি বলছি, তাহলে আমরা সাধারণ মানুষ। মনে রাখবেন, জগতে সব রকমের কথা প্রচার আছে, আপনার যে কথার প্রতি রুচি জাগবে সেই কথাই আপনি গ্রহণ করতে পারেন। তবে কথাটা বিবেচনা করতে হবে, বিবেচনা তো করতেই হবে,
কারণ আচার বিচার যদি এই পথে না থাকে তাহলে তো সবটাই মিথ্যা হয়ে যাবে। এই পথ আচার বিচার রাখতেই হবে। যাই হোক, কথা বললে অনেক কথা বাড়ে, আসল কথাই যাই। কাজী নজরুল ইসলাম কথাটা লিখেছেন, কি লিখেছেন? জগতে জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। ভাবা যায়, আমাদের পাপ তিনি গায়ে মেখে নিলেন। আর কি করেছেন? একেবারে বললে হরি, একেবারে বললে হরি, যাই নিয়ে সে ভব পারে। একবারে বললে হরি, যাই নিয়ে সে ভব পারে। একেবারে বললে হরি, হরি নাম করো, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। একেবারে বললে হরি, একবার বলার মতো একবার আসতে। এখানে প্রশ্ন জাগতে পারে না? এই যে আপনারা কীর্তনে বলছেন একবার বললে হরি, যাই নিয়ে সে ভব পারে। তাহলে একবার বললেই যদি ভব পারে যায়, তাহলে কেন মালা এতবার করে? মনে রাখবেন, মাথায় রাখবেন, এই যে মালা জপ করে কেন জানেন? এই যে করগুণে 108, 108 এত সংখ্যায় গেল কেন? মনে রাখবেন, এই যে 108, এই যে 1 থেকে শুরু হলো, 1 বৈষ্ণবীয় মতে আমি করগুণা দেখাচ্ছি। এই যে 1, 1-এ মনটা আসলো না, 2-এ আসলো না, 3-এ আসলো না, 4-এ আসলো না, 5-এ আসলো না, 6-এ আসলো না, 7-এও হলো না, 8-এ হলো না, 9-এ হলো না, দেখা গেল শেষে গিয়ে একবার হলো। এই 108-এর মধ্যে বলতে পারেন কতটা নিবেশ, মনোনিবেশ করে নাম করেছে? হরে কৃষ্ণ। যার জন্য আমাদের জিহ্বাটাকে বশীভূত করার জন্যই সংখ্যা বাড়িয়ে নাম করতে হয়। করতে 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 যদি হয়ে যায়, তাই নাম জপ করতে হবে, তার সঙ্গে বলার মতো করে বলতে হবে, মনোনিবেশ করে বলতে হবে, একাগ্রতা রেখে বলতে হবে। আস্তে। এখানে একটা সুন্দর কথা আমার মনে পড়ে গেল। আমি আসবার সময় সোমনাথকে বলছিলাম, ওরা তো সবাই আমার স্নেহে, তা আমি বসেছিলাম ও ওই ভেতর ঘরে, স্কুল ওই যেখানে সারদা মঠে আমায় রেখেছে, হ্যাঁ, যেখানে মায়েরা রয়েছেন ব্রহ্মচারীরা, হ্যাঁ, তা সেখানে বসে আলোচনা হচ্ছিল। তা আমি তো কখনো একটা কথা, সুন্দর কথাটা মনে পড়ে, আজকে তো একাদশী তিথি, এই শাস্ত্রের কথা মনে পড়বেই। তিথির একটা মহিমা আছে না? অন্যান্য দিন যেমন তেমন দেখবেন একাদশী তিথিতে আপনার ভগবত চিন্তাটা আসবেই, আসবেই যেন তেন প্রকারে। আপনি করতে না চাইলেও ঠিক এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, আপনার একটু হলো কৃষ্ণ চিন্তা হবে, একটু হলো মুখে কৃষ্ণ কথা বলা হবে, শোনা হবে। আজকের তিথিটা এমনই তিথি। তো ওখানে বসে আছি, মনে রাখবেন, বসে আমি চুপচাপ বসেছিলাম, হঠাৎ করে সোমনাথ গেল, যাওয়ার কথাই না, ওর না গেলেও হতো, হঠাৎ গেল। ওই গেল, আমি চিন্তা করলাম ও গেল বলেই ও তো স্বরূপ করে আছে। হ্যাঁ, আপনাদের ছেলেকে আপনারা কিভাবে চেনেন সেটা নিয়ে আমার কথা নয়, আপনাদের ছেলেকে আমি কিভাবে চিনেছি সেটা আমি বলছি, ঠিক আছে? বুঝতে পারলাম? আপনার পাড়ার ছেলে, আপনার গ্রামের ছেলেকে আপনি কিভাবে চিনেছেন সেটা আমার দেখার দরকার, মানে বলার কথা নয়। আমি আপনার ছেলেটাকে কিভাবে চিনেছি সেটাই আমি বলবো। হরে কৃষ্ণ। তা সেই সোমনাথ গেছে, স্বরূপ করে আছে, তা বসেছে, তা বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ করে আমি সোমনাথকে বললাম, শোনো, জানিস তো একটা কথা মনে পড়ে গেল, তোকে দেখেই মনে পড়লো, তোর মুখটা দেখেই মনে পড়লো। আহা, মানে কার কথা? আমরা একজন মহাত্মানের কথা বলি। সে তিনি হচ্ছেন আমাদের গারস্থ সন্ন্যাসী ওঙ্কারনাথ, এই যে মিলন মঠ, মহামিলন মঠ দান্ডবের কাছে, সীতারাম ওঙ্কারনাথ। এই সীতারাম ওঙ্কারনাথ বাবার একটা কথা মনে পড়ে গেল। তার এক শিষ্য, এইদিকে মায়েরা আসতে, যারা এসেছেন তারা বসে পড়ুন, যারা সভাতে এসেছেন হরিকথা শুনতে তারা বসে পড়ুন। আর আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি একটা কথা বলবো, ঘোষক হিসাবে ঘোষণা করে দিয়ে আগে, আর বারবার বলবো না, যারা বসে আছেন তারা একটু এগিয়ে এগিয়ে আসুন, তাহলে পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা বসার জায়গাটা পেয়ে গেলেই তারা বসে পড়বে, ঠিক আছে? আপনি একটু এগিয়ে আসুন। হরিবল, হরিবল। এইদিকে এদিকে এদিকে মায়েরা, সুন্দর একটা কথা শুনুন, মন দিয়ে শুনুন, ভালো কথা, খুব সুন্দর কথা, আমার তো ভালো লেগেছে, ভালো লেগেছে বলে আপনাদের কাছে উপস্থাপনা করছি। ওঙ্কারনাথজির এক শিষ্য তাকে প্রণাম করে বলছে, বাবা আপনি তো আমার জপ ধ্যান দিয়েছেন, কিন্তু জপ ধ্যান যখন করি তখন আমার জপ ধ্যানে মন থাকে না।
তা ওঙ্কারনাথজি জিজ্ঞাসা করছে কোথায় মন থাকে, বলে জব যখন করি কখনো বইয়ের কথা মনে পড়ে যায়, কখনো ছেলে মেয়ের কথা মনে পড়ে যায়, কখনো যে ব্যবসাটা করি সেই ব্যবসার কথা মনে পড়ে যায়, তাহলে মনটা ছুটে বেড়াচ্ছে। তখন সুন্দর একটা কথা বললেন, বলে শোনো, তুমি ভাবছো মনটা মা ওদিকে চলে গেছে, এদিকে নাই। তো যে মনটা যে তোমার বইয়ের কাছে গেছে, তোমাকে অনুভব রাখতে হবে বইয়ের কাছে তখন কৃষ্ণ আছে, তিনি নিয়ে গেছে। কেন মনের চালনা করেন হচ্ছেন তিনি। তিনি তোমাকে যেখানে মনটা নিয়ে যাবে তোমাকে তার সঙ্গে যেতে হবে, তার বিপরীতে তুমি আসার চেষ্টা করো না। যেখানে মন যাচ্ছে তুমি সেখানেই যাও, জানবে সেখানে ওই ছেলে মেয়ে কথা চিন্তা করছো, ছেলে মেয়ের কাছে কৃষ্ণ আছে। ওই যে বইয়ের কথা চিন্তা করছো, বইয়ের কাছে কৃষ্ণ আছে। ওই যে ব্যবসার কথা চিন্তা করছো, তখন কৃষ্ণ কিন্তু ব্যবসার কাছেই রয়েছে। এইরকম ভাবনা নিয়ে তুমি জপ ধ্যান করো। তাই হরি হরি। এই জন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধুসঙ্গে লাভটা কি জানেন? সাধুরা যেভাবেই হোক আমাদের গারস্থ জীবনে আমরা যারা আছি না, তাদেরকে এত সুন্দর করে তারা পথ দেখায়, মানে এত সুন্দরভাবে গাইড করে, যেখানে আপনার ভক্তিরাজ্যে ভক্তির পথে উন্নতি হবেই। হর্ষই যোগ করলাম, হবেই। তাহলে কি বলা হলো? একেবারে বললে হরি যাইনি এসে ভব পারে, এবারে বললে হরি যাইনি এসে ভব পারে, যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এবার কাজী নজরুল ইসলাম তার উদারতার কথা বললেন। উদার বক্ষেতা ঠাই দেয় সকলে যাতে, উদার বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। সেই নিতাই গৌর দুই ভাই। আমার মনে হচ্ছে বোধহয় আপনাদের এখানে গন্ডি কাটা হয় না? হ্যাঁ হ্যাঁ, গামছা হাতে দেখেই বুঝতে পারলাম। আচ্ছা, যারা যারা এই কার্যটা করবেন, এই ধর্মটা পালন করবেন বা এই ব্রতটা পালন করবেন, যে ভাষায় বলি না কেন, তারা এখন স্থান ত্যাগ করুন, আপনারা কার্যটা করে আসুন। কারণ আপনাদের এই দেশের একটা ধারা আছে, এটা কিন্তু সব দেশে নাই। আপনারা তো আপনাদের জেলায় আবদ্ধ, আমরা তো বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই, সব দেশে কিন্তু এটা নাই। যেমন উত্তরবঙ্গের দিকে নাই, ওখানে হরিকথা শুরু হয়ে গেলে হরিকথার ঊর্ধ্বে আর কোনো ব্রত নাই। সবার দৃষ্টি, সবাদের মন, সবার সব কিছু ওই তখন হরিকথার মধ্যে। মানে এটা তখন সাধনা জ্ঞানে তারা আর সাধন করে, যে এটাই তো আমাদের সাধনা। এর জন্যই তো দাঁড়িয়ে গিয়েছিলাম ভিক্ষা করতে। তাই মাননীয় ভক্তগণ, যারা যারা দণ্ডি কাটবেন তারা সভা ছেড়ে মন্দিরের কাছে গিয়ে উপস্থিত হন। হ্যাঁ, সভা চঞ্চল করবেন না। আমরা পদাবলী সমাপ্তি করে দিই। এটা গৌরচন্দ্রিকা থেকে শুরু হয়েছে। প্রণবহ কলিযুগ সর্পযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তারপর কি লিখেছে? দূরমতি অতি পতিত পাশন্যে প্রাণে না মারিল কারে, হরিনামে দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। ভববিরিম চিরবাঞ্ছিত যে প্রেমে জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। তারপর কি লিখলেন? এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুখ, এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল আনন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন, প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল নানা আমার ভাগ্যে হলো না গো, নানা আমার ভাগ্যে হলো না, হরি বলে বলে ধরায় এলাম, হরি বলা হলো না গো, হরি বলে বলে ধরা গেলাম, হরি বলা হলো না গো, বলে ধরা গেলাম আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন, ভাগে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে
সিদ্ধান্ত। এইদিকে মায়েরা আস্তে 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 সব জায়গায় যা হয় এখানেও তো ব্যতিক্রম হবে না। সভা মানেই হচ্ছে বহু লোকের সমাগম, বহু জাতির সমাগম, এক একজনের এক এক রকম অনুভব নিয়ে তারা আসেন। হ্যাঁ মায়েরা, একটা কথা ছোট্ট করে বলে দিই, এখানে কাউকে আমি আঘাত করার জন্য দাঁড়াইনি, চুক্তিবদ্ধ হয়েছি হরি কথা বলার জন্য। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ডিসিপ্লিন, মানে নিয়ম। মনে রাখবেন, এই নিয়মটাকে মান্যতা দেবেন। সিনেমা দেখতে গেলেও আমাদের নিয়মটা মান্যতা দিই। সিনেমা শুরু হয়ে গেলে আমার যদি 2 মিনিট দেরি হয় আসতে, তারপর যখন হলের ভেতরে ঢুকি, যেখানে সিনেমা হচ্ছে সবাই দেখছে, তখন চুপি সারে ঢুকি আস্তে আস্তে, মানে আমার জন্য যেন কারোর বাধা না হয় দেখায়, তাই না? তাহলে সিনেমা দেখতে গেলে ডিসিপ্লিন, স্কুল কলেজ ডিসিপ্লিন, হাসপাতাল ডিসিপ্লিন, প্রশাসন ডিসিপ্লিন, সংসার ডিসিপ্লিন, সবাই ডিসিপ্লিন থাকবে না? কি বলেন আপনারা? তো বিচক্ষণ, কি বলেন? এখানে ডিসিপ্লিন থাকবে না? যার যেমন ইচ্ছা করতে পারবো আচরণ? হ্যাঁ, হয়তো স্বাধীনতা দিয়েছেন, যেমন বক্তাকে স্বাধীনতা দেওয়া হয়। এখন বক্তা যদি স্বাধীনতার অপব্যবহার করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তেমনি শ্রোতা বক্তা উভয়ই আমাদের সবার স্বাধীনতা আছে। যখন যেমন মন চাইবে, হয়তো এখন এলাম, 2 মিনিট পরে হয়তো দেখা গেল মনটা এখানে নেই, উঠে চলে গেলাম, এতে কোনো দোষ নেই, কোনো পাপ নেই, কোনো অপরাধ নেই। ততে মান্যতা দেবেন। কত সুন্দর কথা! এ 3 ভুবন আনন্দে ভরিল। সকলে জানেন 3 ভুবন মানে স্বর্গ মর্ত্য পাতাল। তাহলে আমি কিছুক্ষণ আগে বক্তব্য যখন শুরু করেছিলাম, বলেছিলাম না যে পদাবলী কীর্তনকে এই আখ্যা দেওয়া হয়নি, গীতা পাঠকে এই আখ্যা দেওয়া হয়নি, ভাগবত পাঠকে এই আখ্যা দেওয়া হয়নি। এই যে 18টি পুরাণ, এই 18টি পুরাণ পাঠও এই আখ্যা দেওয়া হয়নি যে ভুবন মঙ্গল। ভুবন মঙ্গল আখ্যাটা দেওয়া হয়েছে হরিনামের ক্ষেত্রে, যার জন্য আজও গৃহভক্তরা পর্যন্ত হাতে তালি দিয়ে বলে ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম। তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরি নাম, যে তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরি নাম। তাপিতের প্রাণারাম ভগত ধ্রুবের মিলানো ধাম, তাপিতের প্রাণারাম, ভক্ত ধ্রুবের মিলানো ধাম, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলানো ধাম। ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম। তাহলে 3 ভুবন মঙ্গল হয় হরিনামে, স্বর্গমত্ত পাতাল। শুধু যে গ্রামের মঙ্গল হয় তা নয়, কিন্তু আমরা যখন সংকল্প করি গ্রামের মঙ্গলের তরে সংকল্প করি। কি মজা, কি মজার ব্যাপার দেখুন, গ্রামের মঙ্গলের তরে সংকল্প করতে গিয়ে 3 ভুবনের মঙ্গল হয়ে গেল। সেই কথা লিখেই বৈষ্ণব পদকর্তা আক্ষেপ নিয়ে বললেন, এমন যে আমার গৌর সুন্দর, এমন যে আমার নিতাই সুন্দর, এমন যে আমার গৌর পার্শ্বদ, এদের প্রতি আমার কি হলো, ভালোবাসা নাই, আর আমার মাথাটা এদের পাত পদ্মে আমি নোয়ালাম না। মনে রাখবেন, এখানে আক্ষেপ করে লোচন দাস ঠাকুর পদকর্তা পদ রচনা করেছে। অবতারে সারে গৌর অবতার, অবতারে সারে গৌর ও অবতার, ভাই অবতারে সারে গৌর অবতার, অবতারে সারে গৌর অবতার। কেন না চিনিলি তারে, কেন না চিনিলি তারে, হরিণী রে বাসে গেল না তিয়াস আপন করম ফেরে, হরিণী রে বাস গেল না তিয়াস আপন করম ফেরে। আহা কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে, কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে। প্রেমে কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে, সেই প্রেমে কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে। ও সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় বসিল কীট, সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় বসিল কীট। ইক্ষুদন্ন বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ, ও তুই কুদন্ন বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে, বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। শীতল বলিয়া অনল পোহালি পাইলি বড় জোতাপে, তুই শীতল বলিয়া অনল পোহাইলি পাইলি বড় জোতাপে। সংসার ভজিলি গৌরাঙ্গ না ভজিয়া শুনিলি মোর কথা, সংসার ভজিলি গৌরাঙ্গ ভজিয়া না শুনিলি মোর কথা। ইহ বড় কালে দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা, ও তুই গো বড় কালে দুকুলে খোয়াইলি খাইলি লোচন মাথা।